ইসলামের সব সমস্যার সমাধান আছে না নাই? ইরাকে এমন এক মহিলা মারা গেল কুফা নগরীতে। মারা যাওয়ার পরে এখন মহিলাকে ধোলাই করবে কে, দৌত করবে কে, গোসল দিবে কে? ওই জামানায় একজন মহিলা ছিল বলো প্রসিদ্ধ, সবাই ওই মহিলার কাছে যাইতো যে আপনি গোসল দেন আমাদের মাইয়াতকে। এখন এরা গিয়েছে আপনি আমাদের মাইয়াতকে গোসল দেন। মহিলা বলল আমি কিভাবে গোসল দিই, আমি পেরেশানির মধ্যে আছি। এখন বলতেও পারে না, কইতেও পারে না, সইতেও পারে না। সমস্যা হলো মহিলা নিজেই হলো মাসিক পিরিয়ডে আক্রান্ত। নারীদের প্রত্যেক মাসে মাসে যে রোগ হয় 3 দিন 10 দিন থাকে, মহিলা এমন মাসিক রোগে ঋতুস্রাবে আক্রান্ত। এখন মহিলার মনে ভয় হলো আমি নিজেই তো নাফাক, একটা লাশেরে গোসল করিয়া ফাঁক করি কিভাবে? কথা বুঝেন কি না? কাজেই আমি নিজে নাফাক, আরেকটা মাইয়াতকে গোসল দিয়া ফাঁক করি কিভাবে? এই গোসল কি আমার দ্বারা দেওয়া জায়েজ না না জায়েজ জানার জন্য তিনি পেরেশান হয়ে গেলেন। শেষ পর্যন্ত ওই বাগদাদের বড় মাদ্রাসায় চলে গেলেন, বড় উস্তাদের কাছে তিনি যাচ্ছেন। ছাত্ররা জিজ্ঞেস করে মা কোথায় যাচ্ছেন? কয় আমারে তোমাদের কাছে বইলা লাভ কি? কয় না বইলা দেখেন। বলে আমি মানুষকে মাইয়াতকে গোসল দেই, এখন একটা লাশ গোসল দেওয়া লাগবে, মারা গেছে, কিন্তু আমি নিজে নাপাক, ঋতুস্রাব হচ্ছে, এখন আমি আমার হাত দ্বারা আরেকজনে ফাঁক করি কিভাবে? ছাত্ররা বললে এই ফতোয়া আমাদের জানা নাই। তো বড় মুফতি সাহেব বসা আছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওই মুফতি সাহেবের কাছে গিয়ে ফতোয়া যাই না জিজ্ঞেস করে আসেন। তো মহিলা মুফতি সাহেবের কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলো, মুফতি সাহেব বলল মা টেনশন করবেন না, আপনি গোসল দেন, জায়েজ আছে, যান চইলা যান, যায় গোসল দেন, না জায়েজ হবে না, গুনাহ হবে না, সওয়াব পাবেন। তো মহিলা খুশি হইয়া চলে আসছে। ছাত্ররা আবার আটকাইছে। কি জবাব দিয়েছে মুফতি সাহেব? কয় মুফতি সাহেব বলছে গোসল দেওয়া, গিয়া গোসল দে। ছাত্ররা বলল মুফতি সাহেবকে গিয়ে জিজ্ঞেস করুন এটা কোথায় আছে, উনি যে ফতুয়া দিলেন দলিলটা কোথায় আছে? মহিলা বলল আমি মূর্খ মানুষ, এত লেখাপড়া জানি না, হুজুর বলছে এটি আমার দলিল। কথা বুঝেন কি না? উনি আলেম মানুষ, উনি যেটা বলছে ওটা আমার, এত কিছু আমি বুঝি না। বলল না আপনি জিজ্ঞেস করে আসেন। মহিলা আবার আসছে, হুজুর আপনি যা আমরা বলছেন এই মাইয়াতকে এই অবস্থায় আমার গোসল দেওয়া জায়েজ আছে, দলিল কি? হুজুর বললে বুখারী শরীফের হাদিস। তো ছাত্ররা আবার, এই ছাত্ররা শোনেন এটা বুখারীতে আছে। এখন ছাত্ররা বুখারী নিয়ে বসে গেছে। 7374 খানা হাদিস সবাই পড়তেছে, সমাধান পায় না। বুখারীর এই পাতা থেকে ওই পাতা, ওই পাতা থেকে এই পাতা, 7374 খানা হাদিস পুরা বুখারী তেলাওয়াত করছে, ছাত্ররা সমাধান পায় না। সমাধান না পায়া ওস্তাদের কাছে গেছে, হুজুর মহিলাকে আপনি জবাব দিয়েছেন, মহিলা চলে গেছে, কিন্তু বলছেন বুখারীর মধ্যে সমাধান আছে। আমরা 30 পারা পুরা বুখারী খতম করে ফেলেছি, সমাধান পাই না। হুজুর বললেন দেখো অনেক সমস্যা পৃথিবীতে, যেই সমস্যাগুলি সরাসরি কোরআন হাদিসে সরাসরি পাওয়া যায় না, কিন্তু সূক্ষ্ম নজর দেওয়ার মাধ্যমে পাওয়া যায়। আর সূক্ষ্ম নজর দেওয়ার মতো সবার যোগ্যতা হয় না, বিশেষ বিশেষ আলেম এই জন্য আল্লাহ জমিনে ফয়দা করে, যারা এই বিশেষ বিশেষ সমাধানগুলি দিয়ে দেয়। এই জন্য পৃথিবীতে এমনও আলেম ছিল রসুলের সবগুলি হাদিস যাদের সিনার মধ্যে ছিল। একা উনি আল্লাহ নবীর 7 লাখ 8 লাখ হাদিস মুখস্থ জানতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রসুলের 12 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। আল্লাহু আকবার। নিয়ামতুল্লাহ কাশ্মীরি, তার বাড়ি ভারতের কাশ্মীরে ছিল। উনি বলতেন দেওবন্দের লাইব্রেরিতে 90,000 কিতাব আছে, আমার সিনার ভিতরে সবগুলি কিতাবের এলেম জমা আছে। মূর্খ মানুষের মাধ্যমে আল্লাহ ইসলাম সংরক্ষণ করেন নাই, এমন আলেমদের মাধ্যমে করেছেন। হাজারো বিজ্ঞানী যাদের পায়ের তলা দুলির যোগ্যতাও রাখে না, অসম্ভব মেধাবী তারা ছিলেন। আমার প্রিয় সুধী, হুজুর বলেন বুখারীতে হাদিস কোথায় আছে? কয় বুখারীর হাদিসে আছে। আল্লাহ রসুল যখন মসজিদের নববীতে এতেকাফ করতেন, 10 দিন কখনো এতেকাফ করতেন, কখনো মসজিদে 20 দিন এতেকাফ করতেন। তো 2-3 দিন পরে আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা হুজরার মধ্যে বসা, রসুলের ঘরটা অনেক ছোট ছিল। আয়েশা সিদ্দিকা বলতেন ওই ছোট্ট ঘরের ভিতরে আমি বসা, আপনারা টের পাবেন মাত্র 4টা কবরের যতটুকুন জায়গা, আয়েশার ঘরটা ততটুকুন ছিল। আয়েশা বলতেন আমার ঘরের মধ্যে এত ছোট ছিল, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তো, আমি গড়িয়া গড়িয়া রসুলের কাছে চলে আসতাম।
নামাজের মধ্যে রাসূলুল্লাহ আমার সিমটি কাটলে আমি শরীর সরাইতাম, তারপরে রাসূল সিজদা দিত। দুইজন মানুষ শোয়ার মতো জায়গা নাই, এত ছোট্ট জায়গা। সাহাবীরা বলতো আম্মা জান, তো রাসূল নামাজে দাঁড়াইছে, আপনি গড়িয়া গড়িয়া রাসূলের সিজদার জায়গায় চলে আসতেন, রাসূল হাত দ্বারা সিমটি কাটলে অথবা আপনারে এরকম করে টাচ করলে আপনি সরতেন, তো আপনি কি জানতেন না যে রাসূল নামাজে আছে? কয়ে দেখো আমি জানতাম রাসূল নামাজে আছে, কিন্তু রাসূলুল্লাহ এত লম্বা কেরাত নামাজে তাহাজ্জুদের নামাজে নিতেন, ওই লম্বা কেরাতের কারণে আমার ঘুম চলে আসতো। এত লম্বা কেরাত রাসূল পড়তেন, আমার ঘুম চলে আসতো। এই জন্য আমি গড়ে গড়ে রাসূলের সিজদার জায়গায় চলে আসলে, আল্লাহর নবী সিমটি কাটলে আমি সরে যাইতাম, এরপরে রাসূল সিজদা দিতেন। আয়েশা সিদ্দিকা বলেন, এই ছোট্ট ঘরের ভিতরে আমি বসা, রমজান মাসে আমি তখন ঋতুস্রাবগ্রস্ত, আমার তখন রোজা নাই, নামাজ নাই, হায়েজাব। ওই সময় রাসূলুল্লাহ আমার ঘরের মসজিদ থেকে জালানার ফাঁক দিয়া মাথাটা আমার দিকে আগিয়ে দিতেন, আমি রাসূলুল্লাহর মাথাটাকে পানি দ্বারা ধৌত করে দিতাম। তাইলে রাসূল মসজিদে নববীতে ইতিকাফরত অবস্থায় মাথা বাসার দিকে দিয়ে দিলে, ঘরের দিকে ঢুকিয়ে দিলে, জালানার ফাঁক দিয়ে আমি রাসূলের মাথা ধৌত করে দিতাম। আর ওই সময় আমি ছিলাম হায়েজা, ঋতুস্রাব। কাজে আয়েশা যদি রাসূলকে ওই অবস্থায় গোসল দেওয়া, মাথা ধৌত করে দেওয়া জায়েজ হয়, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষের মাথা ধৌত করা যদি জায়েজ হয়, তুমি হায়েজা মানুষ, মাইয়াতের গোসল দেওয়া জায়েজ আছে। আমি দুটি উদাহরণের মাধ্যমে কি বুঝালাম? ইসলামের সব সমস্যার সমাধান আছে না নাই?